নমস্কার বন্ধুরা, সত্যবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা এক অসাধারণ ব্যক্তিত্ব, যিনি কেবল একজন সন্ন্যাসী ছিলেন না, ছিলেন ভারতের জাগ্রত বিবেক। সেই যুগপুরুষ স্বামী বিবেকানন্দের জীবন থেকে কিছু সত্য ও শিক্ষণীয় ঘটনা জানব। তার জীবন এক জীবন্ত কিংবদন্তি, যা আমাদের গভীর জ্ঞান, নির্ভীক সাহস, মানবপ্রেম এবং আত্মবিশ্বাসের অমূল্য বার্তা দিয়ে যায়। আসুন তার জীবনীর পাতা উল্টে আমরা সেই মহৎ ঘটনার সাক্ষী হই, যা আজও আমাদের পথ দেখায়। সত্যের অন্বেষণ ও জিজ্ঞাসু মন। নরেন্দ্রনাথ এক অদম্য জিজ্ঞাসু ছাত্র। 1863 সালের 12 জানুয়ারি এক শীতের সকালে কলকাতার সিমলার এক সম্ভ্রান্ত দত্ত পরিবারে নরেন্দ্রনাথ দত্তের জন্ম হয়। ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথ ছিলেন অত্যন্ত দুরন্ত, প্রাণচঞ্চল, কিন্তু একই সাথে তার মধ্যে ছিল এক অসাধারণ মেধা ও কৌতূহলী মন। প্রচলিত কোনো কিছুই তিনি সহজে মেনে নিতে পারতেন না। প্রশ্ন করা ছিল তার সহজাত ধর্ম। শিক্ষক বা গুরুজনদের কোনো কথা কেবল বিশ্বাস না করে তিনি তার পেছনে যুক্তি ও সত্যতা খুঁজতেন। তার এই অদম্য জিজ্ঞাসু মনই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তিনি গভীর আগ্রহে দর্শন, ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান সব বিষয়েই অধ্যয়ন করতেন। বইয়ের পর বই গিলতেন, কিন্তু তার ভেতরের এক গভীর প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঈশ্বর কি সত্যিই আছেন? কেউ কি তাকে নিজের চোখে দেখেছে? এই এক প্রশ্নের উত্তর খুঁজতে তিনি সেই সময়ের অনেক জ্ঞানীগুণী, পণ্ডিত ও ধর্মগুরুদের কাছে ছুটে গেছেন। সবার কাছেই সেই একই প্রশ্ন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? কিন্তু কেউই তাকে তৃপ্তিদায়ক উত্তর দিতে পারেননি। তার এই সত্যানুসন্ধানই তাকে আধ্যাত্মিকতার এক নতুন দিগন্তে নিয়ে যেতে প্রস্তুত ছিল। রামকৃষ্ণের দর্শন, তুমি কি ঈশ্বরকে দেখেছ? এক মন্ত্রমুগ্ধকর সাক্ষাৎকার। নরেন্দ্রনাথের এই অদম্য জিজ্ঞাসু মনের তৃষ্ণা নিবারণ হয় যখন তিনি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ পান। সালটা সম্ভবত 1881। নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের সামনে দাঁড়িয়ে সেই চিরন্তন প্রশ্নটি করলেন, মহাশয়, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তখন শ্রীরামকৃষ্ণ এক মুহূর্ত ইতস্তত না করে নির্ভীক ও সহজভাবে উত্তর দিলেন, হ্যাঁ, দেখেছি। আমি তাকে তোমাকে যেমন দেখছি তেমনি স্পষ্ট দেখছি, বরং আরও বেশি স্পষ্ট দেখছি। তুমি যদি চাও তুমিও তাকে দেখতে পারো। এই উত্তরে নরেন্দ্রনাথ যেন বজ্রাহত হলেন। তিনি এমন উত্তর এর আগে কারোর কাছে পাননি। এই একটা উত্তর নরেন্দ্রনাথের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি এক নতুন পথের সন্ধান পান, এক নতুন দিগন্ত উন্মোচিত হয় তার সামনে। শ্রীরামকৃষ্ণের এই সরল অথচ গভীর উক্তি নরেন্দ্রনাথকে আধ্যাত্মিকতার গভীর পথে চালিত করে এবং তিনি হন তার প্রধান ও প্রিয় শিষ্য, যিনি পরবর্তীকালে বিশ্বজুড়ে ভারতীয় দর্শনের পতাকা বহন করেন। এটি ছিল গুরু শিষ্যের এক ঐশ্বরিক মিলন, যা ইতিহাসে বিরল। দারিদ্র্যের কষাঘাত ও মায়ের প্রতি কর্তব্যবোধ, এক কঠিন পরীক্ষা। 1884 সালে নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্তের আকস্মিক মৃত্যু হয়। এই অপ্রত্যাশিত ঘটনাটি তাদের সচ্ছল পরিবারে এক অন্ধকার ঘনিয়ে আনে। রাতারাতি নরেন্দ্রনাথ এবং তার পরিবার গভীর অর্থকষ্টে পড়েন। ঋণদাতারা তাদের ঋণের জন্য প্রতিনিয়ত চাপ দিতে শুরু করে, আর আত্মীয় স্বজনরাও তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদ করার অশুভ চেষ্টা চালায়। একদা সচ্ছল পরিবারের মেধাবী সন্তান নরেন্দ্রনাথ তখন কলেজের দরিদ্রতম ছাত্রদের একজন হয়ে পড়েন, কারণ পরিবারের মুখে অন্ন জোগানোই ছিল তখন প্রধান চ্যালেঞ্জ। তার পরিবার প্রায়শই অনাহারে দিন কাটাচ্ছিল, যা ছিল নরেন্দ্রনাথের জন্য এক চরম মানসিক যন্ত্রণা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গভীর হতাশায় তিনি তার পরম পূজ্য গুরু শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে যান। তিনি তার গুরুকে কাতরভাবে অনুরোধ করেন যাতে মা কালীর কাছে প্রার্থনা করে তাঁদের অভাব দূর করেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু সরাসরি তার জন্য প্রার্থনা করতে রাজি হননি। তিনি নরেন্দ্রনাথকে বলেন, তুই নিজেই তো মা কালীর কাছে প্রার্থনা করতে পারিস, মা তো তোর কাছেই আছেন।
গুরুর কথা শুনে নরেন্দ্রনাথ 3 বার মা কালীর মন্দিরে যান প্রার্থনা করতে, কিন্তু প্রতিবারই ঘটে এক অলৌকিক ঘটনা। যখনই তিনি মায়ের সামনে দাঁড়ান, তার মনে অর্থ বা সম্পদের কথা আসে না। তার মুখ থেকে কেবল জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য প্রার্থনাই উচ্চারিত হয়। শত দুঃখ কষ্টের মাঝেও তিনি পার্থিব বস্তুর প্রতি সম্পূর্ণ অনীহা প্রকাশ করেন, যা তার আত্মত্যাগীর গভীরতা ও আধ্যাত্মিক উন্নতির প্রমাণ দেয়। এই ঘটনাটি নরেন্দ্রনাথের জীবনের এক চূড়ান্ত আধ্যাত্মিক জাগরণ ছিল, যা তাকে এক মহৎ জীবনের পথে দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যায়। এটি প্রমাণ করে একজন মহৎ মানুষ কিভাবে জাগতিক মোহ ত্যাগ করে উচ্চতর আদর্শের পথে নিজেকে সমর্পণ করতে পারেন। পরিব্রাজক বিবেকানন্দ, ভারতের আত্মাকে উপলব্ধি। পদব্রজে ভারতের খোঁজে। গুরু শ্রী রামকৃষ্ণের তিরোধানের পর নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং জগৎ কল্যাণের ব্রত নিয়ে বিবেকানন্দ নাম ধারণ করেন। এরপর তিনি প্রায় 6 বছর ধরে, মানে 1888 থেকে 1893 সাল অবধি সমগ্র ভারত পায়ে হেঁটে পরিভ্রমণ করেন, যা ইতিহাসে পরিব্রাজক জীবন নামে পরিচিত। এই দীর্ঘ এবং কঠিন যাত্রায় তিনি হিমালয়ের দুর্গম পথ থেকে শুরু করে ভারতের দক্ষিণ প্রান্ত কন্যাকুমারিকা পর্যন্ত পরিভ্রমণ করেন। তিনি প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে থমকে দাঁড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা, তাদের দুঃখ, দারিদ্র্য, লাঞ্ছনা, নিরক্ষরতা এবং কুসংস্কারকে অত্যন্ত কাছ থেকে দেখেন। তিনি উপলব্ধি করেন যে ভারতের প্রকৃত সমস্যা ধর্মীয় বিভেদ নয়, বরং দারিদ্র্যের কষাঘাত, অশিক্ষা ও কুসংস্কারের অন্ধকার। তিনি দেখেছেন কিভাবে এই দরিদ্র ও শোষিত মানুষগুলো শত কষ্টের মাঝেও তাদের ধর্মীয় বিশ্বাসকে নিবিড়ভাবে লালন করে চলেছে। এই পরিব্রাজক জীবন স্বামী বিবেকানন্দকে ভারতের প্রকৃত আত্মাকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। তিনি ভারতীয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা সমস্যাগুলো অনুভব করেন এবং তার সমাধানের জন্য তার মনে এক গভীর সংকল্প জন্মায়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম এবং এর মাধ্যমেই ঈশ্বরকে লাভ করা সম্ভব। এই অভিজ্ঞতাগুলি তাকে পরবর্তীতে বিশ্ব দরবারে ভারতের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রকৃত রূপ তুলে ধরতে এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করেছিল। এটি ছিল তার এক নীরব সাধনা, যা তাকে ভবিষ্যতের এক মহান নেতা হিসাবে গড়ে তুলেছিল। 5. শিকাগোর বিশ্ব ধর্ম মহাসম্মেলন 1893। এক বজ্রকণ্ঠের উত্থান, বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া ভাষণ। 1893 সাল, আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ধর্ম মহাসম্মেলন। ভারত থেকে স্বামী বিবেকানন্দ এতে যোগদান করেন, যা ছিল তার জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সেখানে তার পথচলা মসৃণ ছিল না। শুরুতে তিনি ঠিকঠাক সময়মতো পৌঁছাতে পারেননি এবং তার নাম নিবন্ধিত না থাকায় তাকে বলার সুযোগ দেওয়া হচ্ছিল না। বহু প্রতিকূলতার পর তার দৃঢ় সংকল্প এবং ভাগ্যের সহায়তায় তিনি শেষ মুহূর্তে বলার সুযোগ পান। মহাসম্মেলনের বিশাল মঞ্চে যখন বিশ্বের তাবৎ জ্ঞানী গুণী, ধর্মগুরু ও পণ্ডিতরা উপস্থিত, তখন এক ভারতীয় তরুণ সন্ন্যাসী, যার পরনে ছিল গেরুয়া বসন, তিনি সবার সামনে এসে দাঁড়ালেন। 11 সেপ্টেম্বর 1893। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই দিনটি। স্বামী বিবেকানন্দ যখন তার ঐতিহাসিক ভাষণ শুরু করলেন, তিনি প্রচলিত প্রথা ভেঙে বললেন, আমেরিকার ভাই ও বোনেরা। তার এই অকপট, হৃদয়গ্রাহী এবং বন্ধুত্বপূর্ণ সম্বোধন শুনে উপস্থিত প্রায় 7000 শ্রোতা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। হল জুড়ে একটানা 2 মিনিটেরও বেশি সময় ধরে করতালির শব্দ বেজে উঠল। শ্রোতারা দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। এমন সাড়া আগে কখনো দেখা যায়নি। তার এই ভাষণ ছিল বেদান্ত দর্শন এবং ভারতীয় সংস্কৃতির এক অনবদ্য ও বিপ্লবী ব্যাখ্যা। তিনি বিশ্বকে বোঝালেন যে সকল ধর্মই এক এবং বহুত্বের মধ্যে একত্বই হল বিশ্বজনীন সত্য। তিনি ধর্মের সংকীর্ণতা দূর করে বিশ্বজনীন ভ্রাতৃত্ব ও সহনশীলতার বার্তা দিলেন।
এই ভাষণ তাকে রাতারাতি বিশ্বখ্যাতি এনে দেয় এবং পাশ্চাত্য জগতে ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার প্রতি নূতন করে আগ্রহ তৈরি হয়। তিনি বীর সন্ন্যাসী হিসেবে পরিচিতি লাভ করেন এবং তার বজ্রকণ্ঠ বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এই ভাষণ কেবল একটি ধর্মীয় বক্তৃতা ছিল না, এটি ছিল বিশ্ব মানবতার প্রতি এক প্রেম ও একত্বের আহ্বান। 6. রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, কর্মযোগের বাস্তবায়ন, সেবার মাধ্যমে মুক্তি। পাশ্চাত্য দেশে বেদান্ত প্রচারের পর যখন স্বামী বিবেকানন্দ ভারতে ফিরে আসলেন, তখন তিনি উপলব্ধি করলেন যে শুধু আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করলেই হবে না। দেশের প্রকৃত উন্নতি সাধনের জন্য প্রয়োজন সংঘবদ্ধ ও সুসংগঠিত প্রচেষ্টা। তিনি বিশ্বাস করতেন যে ভারতের কোটি কোটি অনাহারী ও অশিক্ষিত মানুষের সেবা না করে প্রকৃত ধর্ম পালন সম্ভব নয়। 1897 সালের 1 মে তিনি কলকাতার বেলুর মঠে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এই মিশনের প্রধান উদ্দেশ্য ছিল আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায়, অর্থাৎ নিজের মোক্ষলাভের পাশাপাশি জগতের কল্যাণ সাধন। তিনি কর্মযোগের আদর্শকে বাস্তবায়িত করতে চেয়েছিলেন, যেখানে নিঃস্বার্থ সেবার মাধ্যমেই ঈশ্বর লাভ করা যায়। রামকৃষ্ণ মিশন দরিদ্র ও পীড়িত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ত্রাণ কার্য শুরু করে। এই মিশনের মাধ্যমে স্বামীজি ধর্মকে শুধুমাত্র মন্দির বা পূজার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানব সেবাকেই প্রধান ধর্ম হিসেবে তুলে ধরেন। এটি ছিল তার ব্যবহারিক বেদান্ত দর্শনের এক মূর্ত প্রতীক, যা ভারতের নবজাগরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আজও মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। বিশ্বের অন্যতম প্রভাবশালী আধ্যাত্মিক নেতা স্বামী বিবেকানন্দ শুধু ভারতেই নন, বিশ্ব জুড়ে মানুষের কাছে এক অনুপ্রেরণার উৎস। তার জীবন দর্শন, কর্ম ও বাণী আজও আমাদের পথ দেখায়। তার জীবন জুড়ে এমন অনেক ঘটনা রয়েছে যা থেকে আমরা মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি। এখানে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আরও বিস্তারিতভাবে তুলে ধরা হলো। 1. আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস না আসিলে ঈশ্বরে বিশ্বাস আসে না। স্বামী বিবেকানন্দ সর্বদা আত্মবিশ্বাসের ওপর জোর দিতেন। তিনি মনে করতেন, নিজের প্রতি বিশ্বাস না থাকলে ঈশ্বরের প্রতিও বিশ্বাস আনা যায় না। এর একটি প্রকৃষ্ট উদাহরণ হল তার শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ। 1893 সালে শিকাগোতে বিশ্বধর্ম মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। স্বামী বিবেকানন্দের আর্থিক সঙ্গতি ছিল না এবং ভারতে তার পরিচিত গুটি কয়েক মানুষ ছাড়া আর কেউই তাকে চিনত না। এমনকি সম্মেলনে অংশগ্রহণের জন্য তার কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণও ছিল না। তবে অদম্য আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস নিয়ে তিনি যাত্রা করেন সুদূর আমেরিকার উদ্দেশ্যে। যখন তিনি মঞ্চে দাঁড়িয়ে আমেরিকার ভাই ও বোনেরা বলে সম্বোধন জানালেন, তখন উপস্থিত শ্রোতারা করতালি দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। তার বাগ্মিতা, গভীর জ্ঞান এবং আত্মবিশ্বাস এতটাই প্রবল ছিল যে তিনি অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। এই ঘটনা প্রমাণ করে যে আত্মবিশ্বাস মানুষকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে এবং সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করে। যদি স্বামী বিবেকানন্দের নিজের ওপর এতটুকু অবিশ্বাস থাকত, তাহলে হয়তো এই ঐতিহাসিক মুহূর্তটি তৈরিই হতো না। 2. সত্যনিষ্ঠা। স্কুলের ঘটনা। স্বামী বিবেকানন্দের বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি সত্যের প্রতি ছিলেন অবিচল। তার সত্যনিষ্ঠার একটি সুন্দর উদাহরণ পাওয়া যায় তার স্কুল জীবনে। একবার ক্লাসে যখন শিক্ষক পড়াচ্ছিলেন, তখন নরেন্দ্রনাথ বন্ধুদের সঙ্গে ফিস করে কথা বলছিলেন। শিক্ষক বিষয়টি লক্ষ্য করেন এবং ক্লাসের কয়েকজনকে শাস্তি দেওয়ার জন্য দাঁড় করান। নরেন্দ্রনাথও সেই দলের মধ্যে ছিলেন। কিন্তু শিক্ষক যখন কারণ জানতে চান, তখন নরেন্দ্রনাথ দ্বিধা না করে সত্যি কথাটি স্বীকার করেন। তিনি বলেন যে তিনিই প্রথম কথা বলা শুরু করেছিলেন এবং তার দেখাদেখি অন্যরাও কথা বলা শুরু করেছে। শিক্ষক নরেন্দ্রনাথের এই সত্যনিষ্ঠা দেখে অত্যন্ত ইমপ্রেসড হন। তিনি অন্যদের শাস্তি দিলেও নরেন্দ্রনাথকে ক্ষমা করে দেন।
এই ঘটনাটি ছোটবেলা থেকেই নরেন্দ্রনাথের সত্যের প্রতি দৃঢ় অবস্থান এবং সাহসকে ফুটিয়ে তোলে। আমরা এই ঘটনা থেকে শিখতে পারি যে সত্য বলা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় এবং সত্যবাদীকে সম্মান এনে দেয়। ৩. ভয়কে জয়, বারাণসীতে বাঁদরের ঘটনা। পরিব্রাজক জীবনে স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছিলেন। একবার তিনি বারাণসীতে যান। বারাণসীর সরু পথে হাঁটতে গিয়ে তিনি এক দল ক্ষুধার্ত এবং তেড়ে আসা বাদরের সম্মুখীন হন। বাদরগুলো তার দিকে ধেয়ে এলে স্বাভাবিকভাবেই তিনি ভয় পেয়ে যান এবং দৌড়াতে শুরু করেন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক বৃদ্ধ সন্ন্যাসীর কণ্ঠস্বর ভেসে আসে। সন্ন্যাসী তাকে বলেন, দাঁড়াও, ভয় পেও না, ওদের মুখোমুখি হও। স্বামী বিবেকানন্দ থমকে দাঁড়ান এবং সাহস সঞ্চার করে বাদরগুলোর দিকে মুখ ফেরান। আশ্চর্য ব্যাপারটি হল, নরেন্দ্রনাথের চোখে চোখ পড়তেই বাদরগুলো থেমে যায় এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এই ঘটনা স্বামী বিবেকানন্দের জীবনে এক গভীর শিক্ষা রেখে যায়। তিনি বুঝতে পারেন যে ভয় থেকে পালাতে চেষ্টা করলে ভয় আরও বাড়ে। ভয়কে জয় করতে হলে তার মোকাবিলা করতে হয়। এই উপলব্ধি তাকে পরবর্তী জীবনে বহু কঠিন পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। ৪. পরিপূর্ণ মনোযোগ, ডিম ফোটার ঘটনা। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে তাতে সফলতা আসবেই। তিনি বলতেন, যে কাজই করো না কেন তাতে তোমার সমস্ত মনকে নিয়োজিত করো। তার জীবনের একটি ঘটনা এই শিক্ষাকে সুন্দরভাবে তুলে ধরে। একবার স্বামী বিবেকানন্দ তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দক্ষিণেশ্বরে ছিলেন। সেখানে কয়েকজন যুবক একটি বন্দুক দিয়ে ডিম ফোটানোর চেষ্টা করছিল। তারা বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়। স্বামী বিবেকানন্দ তাদের আগ্রহ দেখে এগিয়ে আসেন। তিনি বন্দুকটি হাতে নেন এবং লক্ষ্য স্থির করে ডিমের দিকে তাকান। তার চোখ এবং মন সম্পূর্ণরূপে সেই লক্ষ্যের উপর নিবদ্ধ ছিল। প্রথম চেষ্টাতেই তিনি ডিমটি ফোটাতে সক্ষম হন। যুবকরা অবাক হয়ে জানতে চায় কিভাবে তিনি প্রথমবারেই কাজটি করতে পারলেন। উত্তরে স্বামী বিবেকানন্দ বলেন, যখন তুমি কোনো কাজ করবে তখন তোমার মন যেন অন্য কোনো দিকে না যায়। তোমার সমস্ত মনোযোগ সেই কাজের ওপর কেন্দ্রীভূত করো। এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে একাগ্রতা যে কোনো কঠিন কাজকে সফল করতে অপরিহার্য। ৫. বইয়ের লাইব্রেরিতে ঘটে যাওয়া ঘটনা। স্বামী বিবেকানন্দের জ্ঞান পিপাসা ছিল অসীম। তিনি ঘণ্টার পর ঘণ্টা বই পড়তেন এবং নূতন নূতন জ্ঞান অর্জন করতেন। তার স্মৃতিশক্তিও ছিল অসাধারণ। কথিত আছে, তিনি একটি বই একবার পড়লেই তার বেশিরভাগ অংশ মনে রাখতে পারতেন। কলকাতার একটি বিখ্যাত লাইব্রেরিতে তার নিয়মিত যাতায়াত ছিল। একদিন লাইব্রেরিয়ান নরেন্দ্রনাথকে একটি মোটা বই ফেরত দিতে বলেন। লাইব্রেরিয়ান সন্দেহ করেছিলেন যে এত অল্প সময় এত বড় একটি বই পড়া নরেন্দ্রনাথের পক্ষে সম্ভব নয়। তিনি নরেন্দ্রনাথকে বইটির কিছু অংশ থেকে প্রশ্ন করেন। নরেন্দ্রনাথ অনায়াসে সেই প্রশ্নের উত্তর দেন এবং বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করেন। লাইব্রেরিয়ান নরেন্দ্রনাথের অসাধারণ স্মৃতিশক্তি এবং জ্ঞান দেখে বিস্মিত হয়ে যান। এই ঘটনাটি প্রমাণ করে যে স্বামী বিবেকানন্দ কেবল একজন গভীর চিন্তাবিদই ছিলেন না, বরং জ্ঞানের প্রতি তার অনুরাগ ছিল তীব্র। তিনি জ্ঞান অর্জনের গুরুত্ব বুঝতেন এবং সেই জন্যেই নিয়মিত পড়াশোনা করতেন। এই ঘটনা আমাদের শেখায় যে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই এবং গভীর মনোযোগ ও আগ্রহ থাকলে যে কোনো কঠিন বিষয়ও সহজে আয়ত্ত করা যায়। স্বামী বিবেকানন্দের জীবন ছিল কর্ম, জ্ঞান এবং ভক্তির এক অপূর্ব সমন্বয়। তার প্রতিটি কথা ও কাজ আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। তার জীবন থেকে আমরা আত্মবিশ্বাস, সত্যনিষ্ঠা, ভয়কে জয় করার সাহস, একাগ্রতা এবং জ্ঞানার্জনের গুরুত্ব সম্পর্কে জানতে পারি। এই শিক্ষাগুলি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে উন্নতি লাভের পথে সর্বদা সহায়ক হতে পারে। স্বামী বিবেকানন্দ একজন দার্শনিক, যোগী, সমাজ সংস্কারক এবং এক মহান দেশপ্রেমিক ছিলেন। তার জীবন ও শিক্ষা আমাদের সকলের জন্য
এক অনন্ত অনুপ্রেরণার উৎস। ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক করুন, কমেন্ট করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।